মাসুম বানায়া আপনার বান্দাকে বাড়ির দরজা পর্যন্ত। এরপরে আপনি যেখানে বসছেন যতক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা চাই হোক, কতক্ষণ ঠিক কিনা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সভাপতি সহ বসে আছে। এরপরে নামাজ ইশার পড়েছেন, মাগরিব পড়েছেন, এরপরে ফজর পড়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, মানুষকে খাওয়াচ্ছেন, সালাম দিয়েছেন। এই সব আমলগুলো আপনার 90 বছর হায়াতের জিন্দেগির আমল। আল্লাহ তাআলা সবগুলো বিশাল একটা প্রজেক্টর মনিটর, সেই জান্নাতের কি বিশাল একটা পর্দা, এই পর্দার মধ্যে এক এক করে সবগুলো দেখাই দিয়ে আপনি দেখে অবাক হয়ে যাবেন। ফিল্ম যখন শেষ, আপনার যাবতীয় যে কাজগুলো, সৎ কাজগুলো করেছেন শেষ হয়ে যাবে, তখন হাজার আফসোস করবে, আহা আল্লাহ, যদি আমি 4 স্টলে 1 ঘন্টা সময় নষ্ট না করে যদি এই সময়টাকে আমি যদি জিকির করতাম, কালেমা পড়তাম, কোরআন পড়তাম, তাহলে কতই না ভালো হতো। জান্নাতি পরিবেশের মধ্যে আমার এই চিত্রগুলো আমি দেখতে পারতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম, মুআজ্জিজিন মুকাররম, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু আলোচনা কি চলবে? কেরামুন কাতিবিরা হাম খবর নিস, নেয়ামে আশিকে মাশিকু সরমজিস। 2 ঘাড়ে 2 জন ফেরেশতা আছে, আপনার আমার আমল নামাগুলো লিখতেছে। আল্লাহু আকবার কোন। এই যতক্ষণ আছেন এখানে আমল নামাগুলো আল্লাহ লিখতেছে। আল্লাহ তাদের মাধ্যম দিয়ে লেখাই নিচ্ছে, লেখো সবগুলো। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। 2 জন 2 ঘাড়ে 2 ফেরেশতা, কোরআন আল্লাহ বলে আমল নামা লিখতেছে। ততপর 2 জন ফেরেশতা যা বলবেন বলার সঙ্গে সঙ্গে একজন লেখি, একজন বদি, তারা লেখার জন্য ততপর 2 জন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 ঘাড়ে 2 ইন্সপেক্টর লেখে আমল নামা লেটার, রিপোর্ট দাখিল করবে সেই দিন যেদিন হবে মূল বিচার। আল্লাহু আকবার, জোরে কোন। মেশিন যখন পুরান হবে, কল কবজাতে জঙ্গল ধরবে, মাটিতে পড়িয়া রইবে, ছাড়িয়া যাইবে ড্রাইভার, মিস্ত্রি আর কর্মচারী যাবে সবাই আপন বাড়ি। আপনার আমার বাহাদুরি এই জমিনে চলবে না। আল্লাহু আকবার। আপনি কি মনে করেন আপনাকে পানি সরবরাহ করার জন্য একজন ফেরেশতা থাকে? আল্লাহু আকবার। রিজিক খাবেন, এটা একজন ফেরেশতা। আপনার রাস্তার পথ দেখাবে, পথ দেখার জন্য একটা ফেরেশতা থাকে। ছোট ছোট বাচ্চাগুলো দেখেন না, ধুলা মাটি নিয়ে খেলায়, অনেক বাচ্চাগুলো মারামারি করতে, কে কাকে ইট পাটকেল গুলো মারে, দেখবেন এখানে লেগে গেছে, এখানে লেগেছে, চোখটা আমার আল্লাহ কুদরতি ডিপার্টমেন্ট থেকে বাঁচাই দিল। সুবহানাল্লাহ। কেন চোখে লাগতে পারতো? লাগে নাই। ওই চোখে নিযুক্ত সংরক্ষণকারী ফেরেশতা চোখকে হেফাজত করার জন্য আল্লাহ রাখছে। আল্লাহ আকবার। তো এই ফেরেশতাগুলো বলবে, থাকো আল্লাহর বান্দা, আমি চলে গেলাম। এতদিন তোমাকে আমি টাঙ্গাইল, মির্জাপুর, ঢাকা, গুলিস্তান, মহাখালী, বনানী সব পথগুলো আমি তোরে দেখাইছি। আমার ডিউটি সমাপ্ত। 1 সেকেন্ড আর সময় তোমার নাই। 1 ধাপ আমি তাম বিশ্বে খুঁজে দেখলাম, তোমার জন্য কোনো পথ পেলাম না। স্টপ, এখন তুমি থাকো, আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক সরবরাহ ফেরেশতা বলে, আমি তাম বিশ্ব, তুমি যা কান্না করলা, ডাক্তারকে খুঁজলা, চেন্নাই, দুবাই, এরপরে সিঙ্গাপুর, তামিলনাড়ু, বিভিন্ন দেশে তুমি যাও, বলে আর কি উন্নত মানের কোনো চিকিৎসা নাই? এ বান্দা, তোর এই কথা মুখ দিয়ে বের হওয়ার আগে আমি তাম বিশ্বটা তন্ন তন্ন করে দেখলাম, তোর জন্য কোনো রিজিক আর বরাদ্দ নাই। সুতরাং আমার ডিউটি ছেড়ে পর্যন্ত আমি চলে গেলাম। সব ফেরেশতাগুলো আপনার বডি থেকে আলাদা আলাদা আপনাকে রেখে দিয়ে এক এক করে আল্লাহ দরবারে বিদায় নিয়ে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনার মৃত্যুর পরে সাদা 3 টুকরা সাদা কাফনের কাপড়, আর আমল সে বনতি হয় জিন্দেগি, জান্নাত দি হয় জাহান্নাম ভি। এই আমল যদি ভালো হয়, আল্লাহর কসম
এই 10 দুনিয়ার বাদশাহী আল্লাহ আপনাকে কবরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে খান। কই 3.5 কোথায় পাবেন 3.5? এরকম 10 দুনিয়ার আপনার চোখ যত দূর যাবে খালি বাগান আর বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, ফুলের বাগান। আল্লাহ জান্নাতের আলো কবরে বিছায় দিবে। সুবহানাল্লাহ জোরে খান। পক্ষান্তরে যারা বেঈমান, মুরতাদ, নাস্তিক, যারা ঈমান হারা হয়ে কবরে যাবে, এদের কবরটাও 3.5 হাত থাকবে না। চতুর্দিক মাটিটা চাপ দিয়ে হাড় হাড্ডি ভাঙিয়ে চুরমার করে একেবারে একটা আগুনের গর্ত বানাই দিবি। জোরে কর নাউযুবিল্লাহ। আরেকবার জোরে কর নাউযুবিল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার জোরে কর। মুকুম সুসতে নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনরা ইনামাজুন তাবেদার ইস্তাইনু আয়াতে কুরআবখা। আল্লাহু আকবার জোরে কোন। এবার আসেন নামাজ নিয়ে কথা বললো। এটা মসজিদ উন্নতি কল্পিত যুব সমাজ এই মিতালি সংঘের উদ্যোগে কথা, ঠিক আছে তো? তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর করে হতে হবে যাতে আমার নামাজ হয়। খোদার কসম, আপনি যেখানে ফতুয়া নেন, যে আলেমের কাছে যান, নামাজের শর্ত হল কোরআন সহি, শুদ্ধ ইলমি কেরাত সহি হতে হবে। যদি না হয় আপনার নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কারণ এই কোরআনটা নাজিল করছেন কে? আল্লাহ। হেফাজত করবেন কে? কোন মানুষের কোনো ক্ষমতা নেই। এই কোরআনটা আল্লাহ রাসূলের উপর আল্লাহ দিয়েছেন। আর এই মানুষ 30 পারা কোরআন টাকা পাহাড় ভূমিকম্পর মতো হেলতেছে বলে আমার দ্বারা সম্ভব না, এত বড় জিনিস আমি বহন করতে পারবো না। জমিন 7 আসমান জমিন বলে আমিও পারবো না। লাস্টে এই 3.5 সিনা এই বডির মধ্যে আল্লাহ তাআলা কোরআনটা অ্যাকসেপ্ট করায় দিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার বলেন, যত সহজে বললাম এই কোরআনটা দিলের মধ্যে আল্লাহ অ্যাকসেপ্ট করায় দিছে, না না না, আমার মালিকের দয়া মায়া যদি না হয় কোরআন দিলে অ্যাকসেপ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যতই বলেন আমি আসছি, বলে না আপনি আসেন নাই, আল্লাহ আপনারা নিয়ে আসছে। আল্লাহু আকবার জোরে কোন। কেমনে সভাপতি সাহেব বসা আছে কষ্ট করে? কেন বসা আছে? আল্লাহ ওনাকে বসে রাখছে। সুবহানাল্লাহ কোন। কেমনে কেমনে জানেন? একটা মানুষের উপর কমপক্ষে আমার মালিক যখন 100 বার নেক নজরে তাকায়, এই লোকটাই দিনী মজলি জান্নাতের বাগানের মধ্যে এসে বসতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকলেই বসতে পারে না। টাকা থাকলে হজ হয় না। যদি আল্লাহ কবুল না করে, রিকশাওয়ালা 50,000 টাকা জমা দিয়ে বলে হুজুর ধরেন, কি করবো? বলে আমি হজ করবো। বলে মিয়া কাহিনী করো, ইচ্ছা শুনো আমারে, তোমার মতো লোক হজ করবে? বলছে হুজুর প্লিজ তাচ্ছিল্য করবেন না, আমি ভ্যান চালাতে পারি, আমি নিয়ত করেছি, টাকাগুলো ছোট অঙ্কের টাকা, 3 বছরে জমা করেছি 50,000, আরো কিছু টাকা আপনার হাতে দিব, আমি হজ করব, আপনি নিবন্ধন কইরা ফেলান। আল্লাহু আকবার। হ্যাঁ সঠিক। আল্লাহ ওনার উপর রহমতের নজরে যে কোনো ব্যক্তির উপর যখন 1000 বার তাকায়, এই লোকটা কাবা ঘরের মেহমান হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি এমনি হয় না। যে সিনার মধ্যে আল্লাহ কমপক্ষে সর্বনিম্ন 1,00,000 বার তাকায়, এই সিনার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকলেই মাহফিলে বসতে পারে না, সকলেই হজ করতে পারে না, সকলে হাফেজ আলেম হতে পারে না, যদি আল্লাহ তৌফিক না দান করেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার আসেন এই যে মসজিদ আর এই যে আমাদের স্টেজ, কি চমৎকার। এরে মুমিন শুনে নাও, আল্লাহর বান্দা যখন মসজিদের মধ্যে যায়, যখন আল্লাহু আকবার বলল, আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে, বান্দা জানায়া নাও আমি আল্লাহ তোমার সঙ্গে আলাপ করি, কথা বলি। জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে আপনারা বলবেন কেমন করে আল্লাহ কথা বলে? আল্লাহর নেটওয়ার্কটা আছে, আমার আল্লাহর সঙ্গে চালু করে দিব রে ভাই। আমার মেয়ের মোবাইল নাম্বার, জামাইয়ের মোবাইল নাম্বার, বন্ধুর মোবাইল নাম্বার, স্টাফের মোবাইল নাম্বার নিলাম, আমার স্যারের মোবাইল নাম্বার নিয়ে স্যারের সঙ্গে আমি কথা বললাম। এরে ভাই জানা না, আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক যার নাম রাজ্জাক, ওই আল্লাহর মোবাইল নাম্বার আপনার আমার দরকার আছে না না আছে? জোরে কোন। আল্লাহর মোবাইল নাম্বার যখন আপনার আমার সঙ্গে থাকবে, চাইলে আপনি কথা বলবেন। কথা দুই প্রকার, একটা আল্লাহর সঙ্গে কথা হবে আমভাবে, আর একটা কথা হবে পার্সোনাল, প্রাইভেট আলোচনা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আপনার আমার মেয়েরা, ছেলেরা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, প্রাইমারিতে পড়ে, এ ভাই শোনেন, এবার লেখাপড়ার ফাঁকে ফাঁকে একটা আলাদা প্রাইভেট মাস্টার আছে না না আছে? জোরে কোন। অঙ্কর একটা, ইংরেজির একটা, গণিতের একটা, ভূগোলের সাবজেক্ট আরেকটা। কথা বলেন ঠিক কিনা? এটা প্রাইভেট। আমি আসছি প্রাইভেট গাড়ি নিয়ে, কেউ যদি বলে হুজুর আমার নেন, বলে না এটা প্রাইভেট, কারণ এটা জেনারেল না যে সকলে যেখানে হাত উঁচু করবে, গাড়ি দাঁড়িয়ে গেল, উঠাইলো, লোক নামাইলো, এটা না। এটা জেনারেল, লোকাল ভাবে চলে। প্রাইভেট যেটা গন্তব্যস্থানে বের হয়েছে, গন্তব্যে পৌঁছবে, কারো নিবে না, কারো কোনো এখতিয়ারও নাই যে জোর করতে পারবে না আমারে নিয়ে যান। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর সঙ্গে আপনার আমার একটা আলাপ আছে, যেটা প্রাইভেট আলাপ, আপনি আর আল্লাহ, আল্লাহর সঙ্গে শুধুমাত্র হবে। আর একটা জেনারেল ভাবে আলোচনা আছে, সেটা নামাজের মাধ্যম দিয়ে আমরা জেনারেল ভাবে আলোচনা করি। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে বান্দা তুমি কি বলো? বলে আমি তোমার সঙ্গে আলাপ করি। যিনি কোথায় বুঝাও, মানে কি আমি আল্লাহ দূরে আছি? না, তোমার শাহরগের চাইতে বেশি নিকট আমি আল্লাহ আছি। এরে বান্দা তুমি জানা নাও, তুমি যা বলো প্রত্যেকটা আয়াতের জবাব আমি আল্লাহ একটার পর একটা দিতেই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নামাজ পড়লাম, এই মসজিদের মধ্যে নামাজ পড়ে বাসায় গেলাম। কখন? ফজরের পর। বলেন কখন ভাই? চাচা, ফজরের পর। এরপরে 22 থেকে 23 পারা সূরা ইয়াসিন। কোরআন এমন একটা সম্পদ, এমন একটা জিনিস, জানো যত নবীকে মর্যাদা দিয়েছি, সব নবীর মর্যাদাগুলো উড়া উঠে চলে গেছে, আউট হয়ে গিয়েছে, উঠে নিয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, চিহ্নিত নাই। কিন্তু আপনার আমার যতগুলো আপনার আমার নবীর মুজিজা উঠে নিয়ে জান্নাত, প্রত্যেকটা মুজিজা 4500 মুজিজা আমার নবীর ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তার চাইতে সব চাইতে বড় মুজিজা কোরআন। এই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে, কোন বাতিল কোরআনকে মিটাই দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই কোরআনটা সূরা ইয়াসিন মনে রাখবেন। মা পদ্মানের মা, আপনাদেরকে বলতেছি, নামাজের পর এবার সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। তার লাভ কি, ফজিলত কি? আমি যখন পড়লাম 40,000 বছর আমার কবরের মধ্যে লাশটা পচবে না, গলবে না, কাফনের কাপড়ে কোন স্পট পড়বে না। সুবহানাল্লাহ। 40,000 বছর পর্যন্ত তাহলে আমার লাশটা অক্ষত থাকবে, তাজা থাকবে। আল্লাহু আকবার। এরপর আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, অফিসে গেলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, কৃষিকাজে গেলাম সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম, আমি চলে গেলাম কোন সফরে, ব্যবসা বাণিজ্যে, প্রতিষ্ঠানে। আল্লাহ বলে বান্দা আজকে আমাদের প্রতিদিনের জন্য দুর্ঘটনা, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে কিনা? আরে ভাই গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম। এরপরে গত জুমায় আমি ওই টাঙ্গাইল ঘাটাল থেকে গেলাম, সরাসরি মুখামুখি অ্যাক্সিডেন্ট, কি যে একটা অবস্থা। আরে ভাই
ভৌতাত্ত্বিক বিজ্ঞানীরা প্রমাণ করলো বাংলার জমিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট কেন, কিন্তু ওনারা যেটা বলেছে যে আসলে মানুষের ধৈর্য কমায় গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কথা বলেন ঠিক কিনা? মনে হয় যে এত স্পিডে গাড়ি চলে হচ্ছে না, উড়িয়ে যাইবে, ঠিক কিনা জোরে গা? আরে বেটা, ধৈর্যের কাছে মেওয়া ফলে। তুই যখন সবুর করবি, ধৈর্য ধারণ করে চলবি, 1 ঘন্টার পথ 1.5 ঘন্টা হোক, সমস্যা কি? এটার মধ্যে বরকত আছে। বিজ্ঞান বলে যে গাছ যত তাড়াতাড়ি বেড়ে যায় ওই গাছের মাথা অল্প একটু ঝড়ঝাপটি হলে ভেঙে যায়। কথা কোন ঠিক কিনা? আর যে বিজ্ঞান বলে যে গাছটা ছোট থেকে ছাঁটাই বাছাই করে মজবুত করে আস্তে 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 গড়ে উঠানো হয়, এই গাছটা টিকসই হয়, সহজে ঝড়ঝাপটিতে গাছটার মাথা ভাঙতে পারে না। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞানী শেখ সাফি রহমাতুল্লাহ আলাই ওনার একমত, তুমি বেশি বেড়ে যেও না, তাড়াহুড়া করো না, তুমি ধ্বংস হয়ে যাবা। যেই পথটা তুমি 1 ঘন্টাতে যাতায়, 1 ঘন্টা নয় 20 বছর ধরে বিছনাগত আর পরদিন আর স্বাধীন যে কি জিনিস তুমি বুঝতে পারবা। বাবা, 1 কাপ চা খেয়েছো, বাসার মধ্যে দেরি হচ্ছে, চলে গেলাম, থাক সমস্যা নাই, আমি চলে যাই খাবো। আর 1 গিলাস পানি আর 1 কাপ চা খেতে যে আমি যখন অসুস্থ হয়ে পড়বো, তখন স্ত্রী, আবার ছেলের স্ত্রী, দেওয়ারে বাবা 1/2 ঘন্টা পার হয়ে গেছে, বলে দিচ্ছি দিচ্ছি, শুয়ে শুয়ে খাও তো টের পাও না, বসে থেকে খাও টের পাও না, মানে কাটা ঘায়ে লবণের সিটা। কথা বলেন ঠিক কিনা? কি যে কষ্ট। যারা আছে বিছনায় ওদেরকে বলেন, এর বিছনায় পেশাব, বিছনায় পায়খানা, কষ্ট, 1 কাপ চা স্বাধীনভাবে খেতে পারে না, পানিটা খেতে পারে না, বড় দিন দিয়ে খায়, তাহলে তোমার লাভটা কি করলো? হয় তুমি দুনিয়ার থেকে চলে কবরের বাসিন্দা হলা, নচেত তুমি বিছনাগত হয়ে 10 বছর তুমি বিছনায় পড়ে রইলে, হাত পা ভেঙ্গে, আজকে মানুষের পা ধরে ধরে চিল্লায় 1 গিলাস পানি খাও, ভাত খাও, আর তুমি মাসুম সন্তানের মতো হয়ে যাও, তোমার কোনো কথা ওই ফ্যামিলিতে আর চলে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে মাজুর, তোমাকে হেউ প্রতিপন্ন মনে করে, তোমাকে ছোট মনে করে, কারণ তোমার শক্তি নাই, তুমি যে দাঁড়াইবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে একটা নিয়ামত, এটা আল্লাহর কুদরত। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে শেখ সাইদ রহমাতুল্লাহ আলাইহি বলে, যে কোনো জায়গার মধ্যে পৌঁছার চাইতে তুমি ধীর স্থির ভাবে পৌঁছো, আস্তে আস্তে তুমি বড় হও। তাহলে এটা যে কোনো আমল ধীরে ধীরে তুমি করো, এটা আল্লাহর দরবারে কবুলিয়তের দরজা পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করবো? আমাদের দেশে এই যে দেখেন টাইস, মসজিদ টাইস, মার্বেল পাথর, এরপরে মজাক পাথর, সব মসজিদ গুলো বিশেষ করে এরকম হচ্ছে, মাটির মসজিদ হাতে গোনা কয়েকটা। কথা বলেন ঠিক কিনা? এখন মাসলা কি বলে? মসজিদের ওয়াজ, মসজিদের কিছু মাসলা মাসেল নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাড়াহুড়া করে অজু করলাম, আচ্ছা লাভ কি করলেন? আপনার চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে খোদার কসম অজু হবে না। অজু যদি, আর নামাজে ও চাবি হলো অজু, আর জান্নাতের চাবি হলো নামাজ। অজু হলো না, নামাজ হলো না, নামাজ হলো না, আপনার জান্নাতও হলো না। আল্লাহু আকবার। আর আপনার অজু হলো, নামাজ হলো, নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ আপনার জান্নাতটা আপনার জন্য ওয়াজিব করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি তাড়াহুড়া করে স্লিপ করে পড়ে যেতে পারেন, মসজিদ গুলো তো টাইস, তো আপনার পাহাড়ু ভেঙে যেতে পারে, নাই বা ভাঙলো, আপনি দৌড়ে দৌড়ে সে আল্লাহু আকবার হাঁপাইতে হাঁপাইতে আপনি কি বলেন? সানা সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি জি পড়লো? সাপের বিষ নামারও মন্ত্র পড়ে নাকি, নাকি সূরা কেরাত পড়লো, নাকি মন্ত্র পড়লো, আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? এভাবে তো হবে না বাবা। সুবহান রাব্বিল আলিম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সামিউল্লাহু লিমান রাব্বানা লাকাল হামদ, এই যে পড়া লা জগা খিচুড়ি, এর অর্থ আসতেছে না, অর্থ বিপরীত। আর ওই নামাজ আপনার জন্য অভিশাপ করে, লাআনত করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, এটা হলো লফজ আল্লাহ পর, আল্লাহ না। আল্লাহু আকবার কি? আল্লাহু আকবার আছে, আল্লাহু আকবার মনে থাকবে না? সামি আল্লাহ, আইন হামজা না, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা নয়, রব্বানা লাকাল হামদ, হামদ রব্বানা নয়। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিল আযীম কি না? সুবহানা কি কলকলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এই যে দেখেন, বলবেন কি শিক্ষা দিলেন? বলে না না না, বাস্তবের উপর রহিমা, হাজারা,
খালেদার কিসসা কাহিনী বলে কোনো লাভ হবে না। আজকে বাস্তবে নামাজ হচ্ছে না, 90 বছর জিন্দিগির হায়াত আমার, আমি সূরা ফাতিহা পড়তে পারি না, আউযুবিল্লাহ পড়তে পারি না, বিসমিল্লাহ পড়তে পারি না, 90 বছর নামাজটা আমার ঝুলন্ত অবস্থায় থেকে গেল। না জমিনে না আসমানে একটা সওয়াব আমি পাবো না। এই জন্য জানা না, সহি করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করা লাগবে, নামাজ পড়া লাগবে। চিল্লা কোন কথা ঠিক না বেঠি? এই যে এবার দেখেন, এরা যদি মন কেউ খারাপ করেন, তাহলে অনেকের মা নেই, বাবা নাই। বলো তো মুরব্বী চাচা, এই মাইকের সাউন্ড কবরস্থান পর্যন্ত যাচ্ছে কিনা? যাচ্ছে না? সঠিক করে বলে যাবে তো? আরে যায় যায়। ভাইরা আমার শোনে না, ওই যে বাবা নাই, কলিজা টুকরা জনম দুঃখী মা নাই, কবরের মধ্যে শুইয়া এতিমের মতো আপনার আমার হাতের দিকে তাকায় তাকাস। কেউ যদি হেঁটে হেঁটে যায়, মোটর সাইকেল নিয়ে গেল, বাইসাইকেল নিয়ে গেল, বলে পুথি একটা বার তুমি দাঁড়াও, সূরা ফাতিহা তুমি শুনে যাও আমায়। কত বড় অসহায়, পাঁচ দিক তারা তাকায় থাকে। এরে ভাই, কার মা নেই, বাবা নাই, আমাদের আত্মীয় স্বজন কেউ না কেউ দুনিয়ার থেকে, ফ্যামিলির থেকে চলে গেছে, জানেন? আমি দেখলাম 16তম বার্ষিক মাহফিল। আপনারা অত্যন্ত চালাক মানুষ, খুব ভালো, টাকার প্রয়োজন নাই, টাকাটা বড় কথা না। এরে ভাই, আমার অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে আমার মা বাবা রুহের মাগফিরাতের জন্য দুয়ার মাহফিল প্রতি বছর আমি করব। আল্লাহু আকবার, জোরে বল। এরপরে জানায়ান, এই মাইকের সাউন্ড কবরস্থান পর্যন্ত যায়, ওই কবরবাসী আজকে আনন্দ আত্মহারা। আর দোয়া করে সন্তান, এই যুবক ভাই জানায়ান, ওরা বলে আল্লাহ কি চমৎকার, আমার সন্তান আমার আত্মীয় স্বজনেরা মাহফিলে বসে আমার রুহির মাগফিরাতের দোয়া করে। এর সন্তান জানালে, তোর দোয়ার বদৌলতে আমার মালিক আমার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বাপু কান্দে, মাও কান্দে, কবরেতে শুয়ে, আহারে দরদের বেটা আসিনি না দেখিতে। আল্লাহু আকবার, জোরে বল। আমরা তো ভাই যাইতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের মা বাবার সঙ্গে তোমরা দেখা করো। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আম্মা নাই, আব্বাও নাই, জনম দুঃখিনী মা চলে গেছে কবরে, আমি নিজ হাতে আমার বাবার কবরে শুয়ে রাখছি, তা আমি কিভাবে দেখা করব? আল্লাহ রাসূল বলে, তোমার মা বাবা কবরে শুয়ে আছে, তুমি যাও কবরের পাশে দাঁড়িয়ে তুমি আস্তাগফিরুল্লাহ 11 বার পড়ো, আস্তাগফিরুল্লাহ 7 বার পড়ো, দরুদ শরীফ 11 বার পড়ো, সূরা ফাতিহা তুমি 1 বার পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ 10 বার তুমি পড়ো। এরপরে তুমি দোয়া করো। তাফসীর ইবনে কাসির, জালালাইন, মিশকাতের হাদিস, কেউ যদি সই শুদ্ধ করে 10 বার কুল হুয়াল্লাহ পড়ে, বিগত 40 বছরের সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার যদি কেউ 10 বার কুল হুয়াল্লাহ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ জান্নাতের মধ্যে তার একটাই স্বর্ণের, একটাই রূপার, মাঝখানকার সুরকি মিশক আম্বরের আর এমন একটা চেহারা আল্লাহ বসাবে, জান্নাতের মালিক বানিয়ে দিবে, যেই জান্নাতের ঘটনা পৃথিবীতে শুনলে মানুষ পাগল পারা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতটা আমি ওই বান্দার নামে লিপিবদ্ধ করে দিব। আল্লাহু আকবার, জোরে কোন। আচ্ছা আসেন, আপনার আমার প্লাস পয়েন্ট কসগুলো কোন দিকে যাচ্ছে, তাহলে আপনি যাবেন কবরে। সপ্তাহে একদিন শিক্ষিত, জেনারেল শিক্ষিত লোক আছেন, সময় পান না, এরকম আমাদেরও হয়, ঠিক আছে ভাই। তবে আপনি ঢাকা শহরে জায়গা কিনে বাসা করলেন, 3 শতাংশ জায়গা, 3 কাঠা জায়গা, এরপরে এই জায়গাটার কত মূল্য, লিফট দিয়ে তৈরি করে 10 তলা বিল্ডিং তৈরি করলাম, কতই না চমৎকার। মানুষের কাছে বলি, ঢাকা শহরে আমার একটা বিল্ডিং আছে 10 তলা, কথা বলেন ঠিক কিনা? গোরস্থানের একটু মাটি
বাইনা করে রাখরে, কখনো যেন আসিবে রে তোর, কখনো যেন আসিবে রে তোর দুনিয়া ছাড়া ডাকুরে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখরে। আল্লাহু আকবার, আরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই মাটিটা আপনাকে আমাকে বাইনা করে মাসে একবার হলো, যেখানে বাংলাদেশে চাকরি করি, বছরে কমপক্ষে একবার দুইবার হলো মা বাবার, আল্লাহ রসুল বলে তুমি যাও, তুমি জিয়ারত করবা, তোমার মা বাবার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহু আকবার। এখন আমি কেমনে সাক্ষাৎ করব? আমি যে বললাম আসসালামু আলাইকুম হালাল কুবুর, আপনি তাফসীর দেখেন, এর ব্যাখ্যা দেখেন। আপনি যে বললেন আসসালামু আলাইকুম হালাল কুবুর পড়লেন, এর অর্থ, শাব্দিক অর্থটা কি? আপনি তো ভুল বললেন রে ভাই। আসসালামু আলাইকুম নো, অর্থের বিপরীত। আপনি অর্থের দিক তাকায়, ইন্না আতাইনাকাল কাউসার, এটা অর্থ এক। কেউ যদি ইন্না আতাইনাকাল কাউসার ডাইরেক্ট সমুদয় অর্থটা বিপরীত চলে আসবে, আপনি নাস্তিক, মুনাফিক, কাফের হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। তাহলে জেনে শুনে অর্থের বিপরীত কোনো কাজ করব না। আমরা যাব কবরকে কিভাবে দিই সালাম, আসসালামু আলাইকুম ইয়া, হালাল না, ইয়া আহালাল কুবুর। আল্লাহু আকবার জোরে কোন। সালাম দেওয়াটা আমাকে শিখতে হবে। ছোট ছোট বিষয়গুলো শিখতে পারবো তো? আমরা পারবো না ভাই? ইনশাল্লাহ আমি দোয়া করবো। মুসাফির দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, উস্তাদের দোয়া কবুল হয়। খোদার কসম, কোরআন সামনে রেখে কথা, মসজিদ আল্লাহর ঘর। আপনি হজ করলেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনি কি মনে করেন আপনার সওয়াব মিডিয়া মাধ্যম, ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহ পৌঁছায়? আপনি নামাজ পড়ে নামাজের সব ফেরেশতা দিয়ে পৌঁছায়। 3টা শ্রেণীর মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, মজলুমের দোয়া, কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় ফেরেশতা ছাড়া এই জমিন থেকে সরাসরি আল্লাহ আরশে আজিমে উঠায় নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে আমি তো আপনাদের মেহমান না, আমি আসছি আপনাদের মেহমান। হাদিস আছে, যে বাসার মধ্যে মেহমান আসে রে ভাই, 1001 প্রকারের রহমত আল্লাহ বাসার মধ্যে নাজিল করে দেন। যেই বাসাতে মেহমান আসে অভাবন্টন দূর করে দেন, আল্লাহ রিজিক বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি মেহমান, আমি আসছি আপনাদের জন্য দোয়া করব। নবীজির সোনার মক্কা মদিনায় এবং জিয়ারত, খাঁটি মুমিন বানায় জিয়ারত করে। জীবনে একবার হলো আল্লাহ তোমার হাবিবকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখা করায়, মৃত্যুকালে পৃথিবীর মহামূল্যবান সম্পদ কারামা নসিব করে কবরে ডাক দিয়ে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা সালাম দিব, আসসালামু আলাইকুম, আসসালাতু ক্বাবলাল কালাম, দেখা হওয়ার আগে, কথা বলার আগে দেখা হলেই সালাম দেব। কি বলেন সভাপতি সাহেব? জি, সভাপতি সাহেব বলছে অবশ্যই, উনি তো শিক্ষিত মানুষ, জানেন। তাহলে সালাম দেব, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ। ফ্যামিলির সব ভালো আছে? আলহামদুলিল্লাহ। সালাম, কালাম, তোয়াম, কিয়াম, 4টা জিনিস। সালাম দিলাম, কালাম মানে কথাবার্তা, আপনি কেমন আছেন? উল্টা দিক দিয়ে আপনি বলে আপনার ফ্যামিলি কি সব ভালো আছে? বলে হ্যাঁ। তারপরে তোয়াম, এগুলো আরবি শব্দ, তার মানে আপ্যায়ন করা, কিছু খাওয়ানো, তাকে কিছু নাস্তা করানো। আপনার বাসায় যদি সে যায়, হাদিসে আছে 3 দিন মেহমানকে আপনি বলতে পারবেন না, আপনার এখতিয়ার নাই যে আপনি চলে যান। 3 দিন সুন্নত আপনাকে রাখতেই হয়, যত কষ্ট হোক। আপনার যদি কষ্ট হয়, সমর্থন না থাকে, 3 দিন পর হেকমতে মেহমানকে আপনি বলতে পারেন যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, আপনি 3 দিন পর বলতে পারেন। আল্লাহু আকবার। এরপরে কিয়াম, কিয়াম শব্দ অর্থ হলো দাঁড়ানো। দাঁড়িয়ে গেলেন, মেহমান থাকবে না, চলে যাবে, বিদায় দিবেন। কমপক্ষে হলো 40 কদম হেঁটে হেঁটে বিদায় দিবেন। এটা আল্লাহ রাসূলের সুন্নত। আপনি মেহমানকে বিদায় দিলেন, যত ধাপ গেলেন জাহান্নামের আগুন আল্লাহ আপনার জন্য হারাম করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার দেখেন, কার মা নাই, কার বাবা নাই, চলে গেছে কবরে। ওই মা বাবা রুহের মাগফিরাতের জন্য আজকে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দেন। জুড়ে বলে আল্লাহুম্মা আমিন। বলেন তো, একটা সেকেন্ডের বিশ্বাস আছে নাকি আমাদের? আছে ভাইয়া? নাই। অবাক, বেশি দিনের কথা না, কাল্পনিক না, ঘটনা না, কারো কাছ থেকে শুনে বলছি তাও না,
গতকালকে আমার 24 তারিখে নীলফামারী, এরপরে 25 তারিখে পঞ্চগড় মাহফিল করলাম। মাহফিল চলতে চলতে একটা লোক তাবারক, আপনারা এখানে তাবারক আছে তো? আছে তাবারক? তাবারকের মধ্যে সকাল থেকে উনি মেহনত করছে, সময় দিচ্ছে, তাবারক পাক করিচ্ছে। হঠাৎ করে বলে আমার আর ভালো লাগে না। কি হলো রে ভাই? নিয়ে ওনাকে শোয়া রাখছে, বলে চলো তাহলে সর্বোচ্চ ব্যবস্থা যেখানে চিকিৎসার রংপুর, বলে রংপুরে নিয়ে যাই। ডাক্তার অল্প সময়ে চিকিৎসা করার পর মৃত ঘোষণা করলো। সে যে ম্যানেজিং কমিটির সভাপতি, এবং সে ওই তাবারক পাক কন্যাওয়ালা এত উদ্বুদ্ধ মানুষকে করেছে, এত সুন্দর মানুষ। বলে হুজুর তার কথা আমরা ভুলতে পারি না। ওয়াজ চলাকালীন লাশের গাড়িটা অ্যাম্বুলেন্সের হরেন দিয়ে ঢুকে গেল, মানুষ তাক করে দেখে আসছে। এটার নাম বাস্তবতা, এটার নাম হলো মৃত্যু। পৃথিবীর কোন শক্তি মানুষ তারা আটকিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, আমার পার্শ্বে সভাপতি মারা গেছে, আমার মা পেয়ে শ্রোতা মারা গিয়েছে। অনেক মা ফিরে মাথা নিচু করে থাকে, অনেক লোকজন বলে মনে হয় ঘুমাচ্ছে, থাক ডিস্টার্ব করবো না, তারপর উঠে চলে যায়। এই লোক আর যায় না, বলে এই ওঠো না কেন, এই ওঠো। ও কথাই বলে না, কি হলো রে বাবা? গায়ে ধাক্কা দিয়ে দেখতেছে লোকটা দুনিয়ার থেকে চিরজীবনতরে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। কিছুদিন আগে উত্তরবঙ্গের একজন বক্তা স্টেজে কোন 1 ঘন্টা ওয়াজ করতে করতে দুনিয়ার থেকে চিরজীবনতরে বিদায় নিয়ে চলে গেল। শুনছেন তো আপনারা? শুনছেন? তাহলে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নেই। কথা বলেন ঠিক কিনা? 1 সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সব সারি, ও মনরে যাইবে আপন বাড়ি। প্লিজ দয়া করে বলেন, আপনার আমার চিরস্থায়ী বাড়ি কোন জায়গায়? জোরে কোন কোনটা? কবর। অ্যান্সার সঠিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জোরে কোন? রাজা বাদশাহ, ধনী গরিব সকলের ওই তরে, একে আচরণ করবে সেদিন অন্ধকার কবরে। কেন এত দম্ভ করো, করো বাহাদুরি, ও মনরে যাইবে আপন বাড়ি। আল্লাহু আকবার। জোরে হয় নাই? আরেকবার দিল থেকে পড়েন আল্লাহু আকবার। কেন বললাম, কেন বারবার বলছি? আপনার লাভের জন্য। একবার আল্লাহু আকবার বলবেন, এই জমিন থেকে ডাকটা সরাসরি আরশ আজিম পর্যন্ত আল্লাহ কবুল করে নেয়। একবার আল্লাহু আকবার পড়েন, জান্নাতের বিশাল একটা গাছ আল্লাহ তৈরি করে দেয়, প্রত্যেকটা পাতায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলে? ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আল্লাহু আকবার। আল্লাহ বলে, যখন মৃত্যু তোমার মুখোমুখি হবে, তখন তোমার জীবনটাকে কবজ করবে। তুমি 1 সেকেন্ডের সময় সেদিন তুমি পাবা না। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। কারে দিবা জোরে ধব, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। হয়নি? জোরে কোন আল্লাহু আকবার। 3 দিন পরে লোক খসে যাবে
3 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে চুল। কবর দেশের আমল নামা, নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর খানি সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নাই। আল্লাহু আকবার। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। যদি নামাজের মতো নামাজ হয়, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে বাটপাড়ি করে, নামাজ পড়ে খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে মানুষকে ঠকায়, তসবিহ নিয়ে বলে ঠকামুতে ঠকুমুনা, ঠকামুতে ঠকুমুনা, আছে না? না আছে? জোরে বল না। তাহলে বলে হুজুর এই লোকগুলো কি অবস্থা? এক নামাজ 90 বছর ধরে নামাজ পড়ে যদি অশ্লীল ভাষায় মানুষকে গালি দেয়, খাদ্যে ভেজাল দেয়, বুঝতে হবে তারা নামাজ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে গেলে একজন নামাজি মানুষকে অন্যায় ভাবে মারতে পারে না, মানুষকে ঠকাতে পারে না। একজন নামাজি অন্যায় ভাবে একজনের ফসলকে নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় আদালত, বিবেকের আদালত, এই ফসলটা কষ্ট হয়েছে, অনেক কষ্ট, একটা বাচ্চা মানুষ করার মতো হয়েছে, আর আপনি ছাগল ভেড়া গরু দিয়ে ফসলটা ইচ্ছা করে খাওয়াই দিলা। এটার হিসাব হাসরের মাঠে দিতে হবে। একটা বাচ্চা জুস খেলো, লজেন্স খেলো, এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার হতে পারে, এই বাচ্চা ডাক্তার হতে পারে, বিসিএস হতে পারে, পিএইচডি বাইরের দেশের ডিগ্রি নিতে পারতো, কিন্তু তোমার কারণে, তোমার মতো একজন ব্যবসায়ীর কারণে এই লজেন্স খেলো ভেজাল, জুস খেলো ভেজাল, ক্যান্সার তৈরি হয়ে বাচ্চারা দুনিয়া থেকে চিরজীবনের তরে চলে গেল। এই জবাবটা হাসরের মাঠে তোমাকে দিতেই হবে, কোনো বুদ্ধি নেই। কথা বলেন ঠিক কিনা? একটা হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আমি 100 বছর হায়াত পাইছি, নামাজ পড়িনি, এটা আল্লাহ বুঝবে। আমাকে আর নামাজ না পড়েও আল্লাহ জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি মূর্তি পূজা করছি, আল্লাহ সেটা এখতিয়ার, আল্লাহ আমার মাফ করতে পারে। কিন্তু একটা টাকা যদি আপনি কারো কাছ থেকে নেন, আল্লাহ বলে আমি মাফ করব না। তার কাছ থেকে দুনিয়াতে, তার কাছ থেকে তুমি মাপটা নিয়ে নাও, নচেত তুমি বাতাসের উপর যাই নামাজ বিছে নামাজ পড়ো, পানির উপর যাই নামাজ বিছে নামাজ পড়ো, এত বড় আল্লাহর ওলি তুমি হয়ে গিয়েছো, তোমার নামে জান্নাতের গেটটা খুলবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে বান্দার হক, এই বান্দাকে দুনিয়াতেই বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আপনি অসুস্থ তো সমস্যা নাই ভাই, আপনি মসজিদে যান, আল্লাহ আপনাকে সুস্থ বানাই দেবে। আপনার অভাব, টাকা নাই, চাউল নাই, পয়সা নাই, মসজিদে যান, আল্লাহর কুদরতি পার নিয়ে সিজদা দেন, আল্লাহ আপনার খাদ্যের ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। আচ্ছা, শান্তি শান্তি নিয়ে বুলি আওড়াইলাম, কোথায় শান্তি? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, ফ্রান্স, বিভিন্ন দেশে যে শান্তি পাওয়ার জন্য গেলাম, কিন্তু শান্তি পেলাম না। শান্তি, সফলতা, কামিয়াবি কেউ যদি পেতে চাও, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দাও, নিশ্চয়ই আল্লাহ শান্তির মালিক তোমাকে বানাই দিবে, যেটাকে কোটি টাকা দিয়ে কিনতে পারবা না। আল্লাহু আকবার জোরে কোন। অনেকে বলে চাকরি আমাকে শান্তি দেয়, সভাপতি সাহেব এটা কি ঠিক বলেন? না। ব্যবসা আমাকে শান্তি দেয়, কৃষিকাজ আমাকে শান্তি দেয়, ল্যাম্প প্লাস্টিং কারখানা কোটি কোটি টাকার মালিক, আমি শান্তি পাই। নো সাবজেক্ট, এটা কোনো সাবজেক্ট না। শান্তির মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ভোগ বিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। 10 তালাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার জোরে বলেন। শান্তির মালিককে, জোরে বলেন শান্তির মালিককে। আরে ভাই জানেন না, আমার মতো কোটি কোটি টাকার মালিক আমি একজন বক্তা, আরো আছে কোটি টাকার মালিক, এরপরে অনেক লোক আছে রে ভাই, এই জমিনের মধ্যে সিরাক্সেন, কুশিয়াম, বলিয়াম, ইজিয়াম খাওয়ার পর ঘুম হয় না, শান্তি নাই, শান্তি নাই। একজন গরিব মানুষ কৃষি কাজ করে, এরপরে চলে গেল সন্ধ্যার টাইমে, ইশারা নামাজ পড়ে বালিশের মধ্যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই ডান হাত ডান গালের মধ্যে দিয়ে ডান কাত হয়ে, বিজ্ঞান বলে, আমার নবীও বলছে, ডান
আমাদের মেরুদণ্ড বিজ্ঞান এখনো প্রমাণ করলো, আধুনিক বিজ্ঞান সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবে দেখলাম এই মেরুদণ্ডটা বাঁকা। কোন দিকে বাঁকা? বলে ডান দিকে। তাইলে তুমি যখন শুইবা ডান কাতে তুমি শুইবা, এটা হলো নবীর সুন্নত। বিজ্ঞান বলে কেউ যদি ডান কাতে যদি কেউ ঘুমায়, এর ঘুমটা তৃপ্তিপূর্ণ ঘুম হয়। জোরে কোন মারহাবা। ঘুমাইলো, একটা ঘুমের ভিতর দিয়ে পার হয়ে গেল। এরপরে দেখেন ফজরের আজান এক দিক দিয়ে উঠলো, অথবা আজানের আমি রিজিক বলে টাকা নেই, অভাব 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 কেন হবে না? মুয়াজ্জিন আজান দেয়, আর আজানের পর বিছনায় যেই ব্যক্তি ঘুমে থাকে, আল্লাহর নবী বলে ওই বাড়ির মধ্যে আমি আল্লাহ অভাব চাপায় দেই। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে দেখো রে ভাই, একটু মনোযোগ দিয়ে দিলের কান্দে আত্মার কান্দে কথাগুলো শুনবো, আমলের নিয়তে কথাগুলো যদি শুনতে পারি, আমার মালিক নিশ্চয়ই আপনাকে আমাকে আমলিয়াতের দরজায় পৌঁছে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এরপরে ঘুমটা চমৎকার আপনি আজকে রাতে প্রমাণ করেন, ডান কাতে শোন, বাচ্চারা পাপ বাবা বলে চিৎকার মারে। ডাক্তাররা কি বলে? যেই সন্তান ভয়ঙ্কর স্বপ্ন দেখে, ও জিন দেখে, জিনেরা রূপ ধারণ করে, শয়তান মানুষের রূপ ধারণ করে, ভয়ঙ্কর রূপ ধারণ করে ভয় দেখায়। ছোট বড় দিয়ে না, বাচ্চা হোক ছোট বড় মানুষ হোক, যারা স্বপ্নে চিৎকার মারে 100% ব্রেনটা আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আর এই শয়তান চান্স পায়। আর এই আজে বাজে স্বপ্নগুলো কখন দেখা হয়? যখন চিত হয়ে শোয়েন, মেরুদণ্ডের উপর আঘাত পড়লো, বিজ্ঞান বলল। বাম কাতে যখন শুয়েলেন, রসুল বলল, তখন তোমার শয়তান চান্স পেয়ে তোমাকে খারাপ খারাপ কিছু স্বপ্নগুলো দেখাবে, যেগুলো তোমার ক্ষতি বয়ে নিয়ে আসবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে আপনি যখন দোয়া পড়ে ডান কাত হয়ে শুইবেন, তখন ওই ঘুমটা তৃপ্তিপূর্ণ ঘুম, শয়তান ধোকা দিতে পারবে না। আবার দেখেন, আপনি উঠে গেলেন ঘুম থেকে সুন্দর করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, চোখ খুলিচ্ছে না, চোখটা চাই দেখতে পারেন না, বারবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান পালিয়ে যাবে, আপনার ঘুম ভেঙে যাবে। সুন্দর করে ওযু করে মসজিদে চলে যাবে। মসজিদে যখন যাবে, ফেরেশতারা দুই পাশে দাঁড়িয়ে থেকে বলে, ওয়েলকাম, আসো আল্লাহর বান্দা, তোমাকে রিসিভ করি, তোমার গুনাহগুলো আমরা বহন করার জন্য কাঁধে নিয়ে আসি। তুমি আসবা, মসজিদে থাকো, যতক্ষণ তুমি মসজিদে থাকো তোমার গুনাহগুলো বহন করে নিয়ে আসবো। যখন তুমি বেশি বেশি থাকবা, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের কষ্ট হচ্ছে, এতগুলো গুনাহ কেমনে নিয়ে থাকি? আল্লাহ বলে, টেনশন নাই, চিন্তা করিস না, ও মসজিদে দেরি করতেছে, করুক না কেন, তুই এই গুনাহগুলো যে সাগরে ফেলায় দে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আসো মুমিন, চলো মুমিন, নামাজ পড়িতে, নামাজ হইবে মেরাজ আল্লাহর সাথে, নামাজীদের অঙ্গ হতে জ্বলবে নূর বিজিরির আকারে, দয়াল নবী দেইকা সেদিন চিনতে পারিবে, দয়াল নবী দেইকা সেদিন চিনতে পারিবে। আসো মুমিন, চলো মুমিন, নামাজ পড়িতে। আল্লাহু আকবার। যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেগুলো ওযু বানাইছেন, রুকু করলেন, সিজদা করলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়ে বিজলির মতো একটা নূর চমকাবে হাসরের মাঠে। ফেরেশতারা বলে, চমৎকার, কে এরা, কে? আরেক দল ফেরেশতা বলবে, এরা নামাজি, যেখানে যেখানে ওযু করেছে, সিজদা দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ দিয়ে নূরের তাজাল্লি বের হচ্ছে। আরেক দল ফেরেশতা বলে, বিনা হিসাবে এদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো তো? আলহামদুলিল্লাহ পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে তুমি নামাজি বানায় দেন, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানায় দেন। আর যখন যে আল্লাহর কুদরতি পা মেরে সিজদা দিন, হয় যুবক, আমার ইবাদতের চাইতে কেন চ্যালেঞ্জ করে আমি তোমাকে বলতে পারি, আমি যতই বড় হুজুর হই, আমার নামাজ আর তোমার নামাজ আসমান জমিন তফাৎ। তুমি যুবক 2 রাকাত নামাজ পড়ে যেই সওয়াব পাওয়া, আমার মতো বক্তা শাইখুল হাদিস মুফতি আমি 2 রাকাত নামাজ পড়ে সওয়াব পাবো না বাবা। কারণ আমরা বয়োজ্যেষ্ঠ, আমাদের বয়স হয়ে গেছে। আমার নামাজ তাকওয়া আর তোমার মধ্যে আসমান জমিনের মধ্যে তফাৎ আছে। তোমাকে যে আল্লাহ কত ভালোবাসে এটা আমি ভাষাই বলতে পারবো না, বুঝাইতে পারবো না। সুতরাং তোমাদের যে বুঝানোর ব্যাপারটা অনেক সময় লেগে যাবে,
তবে আমি এই যুব সমাজের উদ্যোগে একটু খালি কথা বলবো যে মসজিদে যেহেতু তারা একটু হেল্প করেছে এবং মিতালি সিংহের উদ্যোগে তারা আজকে প্রতিটা বাংলাদেশে মসজিদ ম্যানেজিং কমিটির সদস্য, এরপরে তাফসীর কোরআন মাহফিল যুব সমাজের মাধ্যম দিয়ে যে মাঠের মধ্যে ড্রামা, নাচ, গান, ড্যান্সের ব্যবস্থা করা হতো, এই যুবকেরা তওবা করে আজকে ওই মঞ্চের মধ্যে তাফসীরুল কোরআনের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, আরেকবার শুনুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, চাষের নামাজ পড়বো, আওয়াবিন নামাজ পড়বো, ইশরাকের নামাজ পড়বো, সালাতুল হাজতের নামাজ পড়বো, সালাতুত তাসবিহি নামাজ পড়বো। কতবার? বলে প্রতিদিন পড়ো, যদি না পারো সপ্তাহে একবার পড়ো, যদি না পারো মাসে একবার পড়ো, যদি না পারো বছরে হলে একবার পড়াই লাগবে, যদি তাও না পারো তোমার জীবনে একবার হলো সালাতুত তাসবিহ নামাজটা তোমাকে পড়তেই হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এরপরে সালাতুল হাজত। আমি বিপদে পড়েছি, টেনশন, টাকা নেই, পয়সা নেই, কিরে বাবা ব্যাংকে যাবো না, কোথায় যাবো, না, আপনি ওযু বানান, সালাতুল হাজতের নামাজ পড়েন, আপনার হাজার বালা মুসিবত টেনশনটা আল্লাহ দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে টাকা নাই, পকেট ফাঁকা, চাউল নাই, পয়সা নাই, ছেলে মেয়ে কি খাবে, প্রাইভেট মাস্টারে বেতন দিতে পাচ্ছেন না, আপনি নামাজ পড়েন ইশরাকের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? ইশরাকের। কথাটা বলবো কি শুনবেন, না আমি মোনাজাত দিয়ে দেবো? একটু সময় সভাপতি সাহেব বলবো। আচ্ছা, ইশরাকের নামাজের বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনটা বোঝার চেষ্টা করবেন, হাদিসগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের কুরবানির চাঁদ যখন ওঠে তখন আমরা কি করি, 10টা দিন নৌকির খোসা কাটা হয় না, চুলগুলো কাটানো হয় না। এটা কিন্তু আপনার আমার নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ, জোরে বলেন। পালন করি কেন? আপনার আমার নবী ইব্রাহিম নবীকে সাপোর্ট করেছে, এটা মর্যাদা সওয়াব বেশি, এটা করতে হবে তাও বলছি না, ভুল বুঝবেন না, করলে সওয়াব, না করলে গুনাহ নেই। বাবা আমি পারি না, আপনি চুল মন্ডন করলেন, লোকের খোসা কাটলেন, সমস্যা নেই, গুনাহ হবে না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নবীর উম্মতটা, আমি এই নবীর সুন্নতটাকে নিজে মানলাম, তোমরাও মানো। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাম 15 পারা এই রিজিক সম্পর্কে একটা দুটো অনেক আয়াত আসছে। তো ওনারা বলে, ঈসা নবীকে বলে যে আপনি কি পারেন না রিজিক আমাদের দিতে? খুব কিটিছে, তাচ্ছিল্য, জোর জুলুম করে। মুসা নবী যদি রিজিক দিতে পারে, জান্নাতের মান্না সালা খাওয়ায়, তা আপনি কেন পারবেন না? বলে বাবা শোনো, এক একটা নবীকে এক এক এরকম মুজিজা আল্লাহ দান করছে বাবা, আমাকে আল্লাহ এটা দেয় নাই। ঈসা রুহুল্লাহ, আমাকে রুহু দিয়েছে। 5000 বছর পর্যন্ত একটা মানুষ মাটির নিচে আছে, তার অস্তিত্ব নাই, তার হাড় হাড্ডি পাউডার হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে। ঈসা নবী যে বলে 5000 বছরের ওই লাশটা একটা পূর্ণ জীবিত মানুষ হয়ে ঈসা নবীর সামনে দাঁড়ায় যাইত। সুবহানাল্লাহ। ওর হাড্ডির তো পরিচয় নেই, কিন্তু দাঁড়ায় গেল। এরপরে ঈসা নবী কাঁচা মাটি নিয়ে ফু দিত, কুম্বি ইজনিল্লাহ, পাখি বানায়া ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিটা উড়াল দিয়ে চলে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে একজন ইহুদিকে ডাক দিয়ে বলল, তুমি আমার সফর সঙ্গী হবা? বলে হ্যাঁ। একজন মোটা তাজা হরিণকে ডাক দিয়ে বলল, আয়। আসছে, বলে শুয়ে যা, শুয়ে গেল, জবাই হয়ে গেল, কাবাব হয়ে যা, কাবাব হয়ে গেল। কাবাব খাইয়া হাড্ডি গুলো এক জায়গায় করে বলে কুম্বি ইজনিল্লাহ, সবগুলো আবার পুনরায় তুমি পূর্বের মতো হয়ে যাও। আবার ওই হরিণটা জীবিত হয়ে জঙ্গলে দৌড় দিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে ঈসা নবী বলে আমি পারবো না। মুসা নবীকে আল্লাহ এমন একটা কুদরতি পোশাকগুলো দান করছে, আমার জুব্বা, আমার কোট, আমার টাই, আমার প্যান্ট, আমার পাঞ্জাবি, টুপিগুলো বলে কতদিন, বলে 6 মাস পর অকেজো হয়ে যায়, ছিঁড়িয়ে যায়, চেঞ্জ করি, ময়লা হয়, সাদা পোশাকের দাগ বেশি, ঠিক কিনা জোরে বল। এরপরে পোশাকগুলো চেঞ্জ করি রে ভাই। মুসা নবীর আমলে বাচ্চা যখন হয়ে গেল, মুসা নবীর দরবারে যে বলে হুজুর আমার একটা পোশাক দেন। বাচ্চা হয়েছে, বলে হ্যাঁ, এই পোশাকটা আল্লাহর কুদরতি পোশাক। মুসা নবী বাচ্চার গায়ে পরায় দিল। বাচ্চা যখন 10 বছর হয়ে গেল, ওই পোশাকটা 10 বছরের ন্যায় হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে খান। এবার বাচ্চার বয়স যখন 30 বছর, পোশাকটাও 30 বছরের ন্যায় হয়ে গেল, বড় হয়ে গেল। সুবহানাল্লাহ। পোশাক কিনতে হলো না, জীবনে একটাই পোশাক। তাফসিরে মাজাহারি, ইবনে কাসির, জালালাইন, নুরুল কোরআন,